সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিজনেস স্টার। তো গাইস, তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি 5টা বিজনেস আইডিয়া। তো তার আগে আমি বলে দিই, যারা ভাবছো যে না তোমাদের কাছে মোটামুটি ধরনের পুঁজি আছে বাট তোমরা একটা ব্যবসা করতে যাচ্ছ, ঠিক আছে, কি ব্যবসা করতে যাচ্ছ তোমরা বুঝতে পারছো না যে কী করবে বা কীরকম ধরনের বা কীভাবে শুরু করবে বা কী থেকে কী করবে, এই সমস্ত ব্যাপার নিয়ে আজকে ভিডিওটা আমি বিস্তারিত আলোচনা করবো তোমাদের সাথে। তো সঙ্গে থাকো। আর একটা কথা বলছি যে যে 5টি ব্যবসা আমি কথা বলবো সেটা তোমরা তোমাদের কাছাকাছি নিয়ার বাই, মানে যে কোনো লোকেশনে এটা তোমরা করতে পারবে, ঠিক আছে। তো চলো বেশি দেরি না করে শুরু করি। তো নাম্বার 1 ব্যবসা হচ্ছে জামা কাপড়ের ব্যবসা। তো সবার প্রথমে হয়তো বলবে যে না পুঁজি আছে তাহলে তো আমি নিজেই করতে পারি। হ্যাঁ, তুমি নিজে করতে পারো, কিন্তু তুমি কিভাবে করবে কিভাবে না করবে সেটা আইডিয়া কি তোমার যদি জানা থাকে তাহলে তো অবশ্যই ভালো, আর না জানা থাকলে আমি জাস্ট কিছুটা তোমাকে সাহায্য করতে পারি, ঠিক আছে। পুরোটা পারবো না ঠিকই, কিছুটা তোমাকে সাহায্য করতে পারি। তুমি যদি চাইছো যে জামা কাপড়ের ব্যবসা তুমি খুলতে পারবে তাহলে তুমি অবশ্যই খুলতে পারো, ঠিক আছে। মোটামুটি রকমের পুঁজি থেকে নামলেই হবে, ঠিক আছে। তুমি যদি চাও যে না একটা দোকান ভাড়া নিয়ে তুমি জামা কাপড়ের ব্যবসা স্টার্ট করবে, সামনে পুজো আছে, ঠিক আছে, 1 মাস আছে পুজোর, তুমি যদি এখন চাও যে না জামা কাপড়ের ব্যবসা স্টার্ট করবে তাহলে তুমি পেতে পারো, ঠিক আছে। আর আমার নলেজ অনুযায়ী আমি যতটুকু জানি, তুমি যদি একটা জামা কাপড়ের ব্যবসা শুরু করো তাহলে তোমার আগে সর্বপ্রথম তোমার যদি নিজের জায়গা থাকে তাহলে সেখানে তোমাকে একটা দোকান তৈরি করতে হবে। দেন তোমাকে হোলসেল মার্কেট থেকে তোমার যে জামাই বলো কাপড় বলো বা শাড়ি যে যে কোনো তুমি আনতে পারো, ঠিক আছে, সুতোর জিনিস সেটা তুমি আনতে পারো। তো তার মধ্যে আমি বলবো যে কোনো হোলসেলার যেরকম কলকাতা থেকে আনতে পারো, কলকাতা বড় বাজার আছে, ঠিক আছে, রাজা বাজার আছে। তো এইসব জায়গা থেকে তুমি আমাদের শিলিগুড়ি আছে, তো এইসব জায়গা থেকে তুমি মাল নামাতে পারো, নামিয়ে নিজের ব্যবসা তুমি স্টার্ট করতে পারো। হ্যাঁ, শান্তিপুর আছে, ভুলে গেলাম, শান্তিপুর থেকেও তুমি পেয়ে যাবে। তো গাইস, এই ব্যবসাটা খুবই লাভজনক, আর তোমার যদি সঠিক পুঁজি থাকে তাহলে এই ব্যবসাটা অবশ্যই তোমার জন্য পারফেক্ট। কারণ দেখো, জামা কাপড় এমন একটা জিনিস যার কোনো এক্সপায়ারি নেই, এক্সপায়ারি ডেট নেই, ঠিক আছে, সে কখনো নষ্ট হওয়ার কোনো চান্সই নেই। তো এই ব্যবসাটা তোমরা শুরু করতে পারো। দ্বিতীয় নাম্বার যে ব্যবসাটার কথা বলছি সেটা হচ্ছে গ্যারেজ, ঠিক আছে। দেখো বন্ধুরা, যদি তোমার সেরকম পজিশন থাকে, তোমার যদি একটা ভালো রকম পুঁজি থাকে, তুমি মেকানিকের কাজ জানো বা না জানো তাতে কোনো ব্যাপার নেই, ঠিক আছে, তুমি চাইলে দুজনকে রেখে তুমি এই ব্যবসাটা শুরু করতে পারো, বুঝতে পারলে। তো এই ব্যবসাটা দেখো, রোজ অনেকে রাস্তায় বেরোলে আমরা দেখি অনেক যাতায়াত, অনেক গাড়ি, তো গাড়ি ঘোড়া তো চলতেই থাকে এনি টাইম, ঠিক আছে। তো সেই হিসাবে তোমার লোকেশন দেখে তোমার একটা ব্যবসাটা খুলতে হবে, তোমার স্পেস অনুযায়ী তোমার দোকানটা দিতে হবে, ঠিক আছে। তো এই ব্যবসাটাও তোমরা করতে পারো। তো বন্ধুরা, 3 নম্বর যে ব্যবসাটার কথা বলছি, 3 নম্বর ব্যবসাটাও প্রচুর প্রচুর পরিমাণে এখন চলছে, যেটা মানে কি বলবো, মানে চলছে এই ব্যবসাটা, মানে পুরো ট্রেন্ডিংয়ে বলতে গেলে চলছে। তো সেটা হচ্ছে কসমেটিক্স। বন্ধুরা, কসমেটিক্স, আমি কিন্তু স্টেশনারির কথা বলছি না, আমি কসমেটিক্সের কথা বলছি, ঠিক আছে। তো কসমেটিক্সটাও সেম, যেরকম আমি প্রথমে তোমাদেরকে বললাম যে শাড়ির ব্যবসা, জামা কাপড়ের ব্যবসাটা, কসমেটিক্সের হোলসেলার মার্কেট আছে, তোমরা ওখান থেকে এনে তোমরা নিজের দোকানে এই ব্যবসাটা শুরু করতে পারো। মোটামুটি পুঁজি থাকলেই হবে, এই ব্যবসাটা তোমরা বিন্দাস শুরু করতে পারো, ঠিক আছে। তো সেরকম লোকেশন যেরকম আমি বলে দিচ্ছি তোমাদেরকে, আমি একটু একটু গাইড করতে পারবো। যেরকম হচ্ছে, মনে করো কোনো স্কুলের সামনে বা বাজারেও তোমরা এই ব্যবসাটা শুরু করতে পারো। মানে ভালো একটা ব্যবসা, ঠিক আছে, প্রফিট আছে ব্যবসাটা, তুমি হোলসেলার এনে নিজের ব্যবসাটা শুরু করতে পারো। ওকে। সো বন্ধুরা, লাস্ট তো বন্ধুরা 4 নম্বর যে ব্যবসাটার কথা বলবো সেটা হচ্ছে তোমার বর্তমানে তুমি এটা গ্রামেই করতে পারবে, আর তোমার যদি মোটামুটি পুঁজি থাকে তুমি এটা করতে পারবে, ঠিক আছে। তো তুমি যদি ইচ্ছুক যে না একটা আমি ব্যবসা করবো বা মানে পাশাপাশি বা গ্রামের মধ্যেই, তাহলে তোমার সেরকম লোকেশন চুজ করতে হবে। চুজ করে দেন সেটা হচ্ছে মুদিখানা। মুদিখানা কিন্তু এখন প্রচুর ডিমান্ড মুদিখানার, কারণ মুদিখানার দোকানে আজকাল এমন কোনো জিনিস নেই যে মুদিখানার দোকানে পাওয়া যায় না, ঠিক আছে, মুদিখানার দোকানে এখন সব পাওয়া যায়। তো সেরকমভাবে তুমি মুদিখানার একটা দোকান করতে পারো, এটা আমি বলবো। সেরকম যদি তোমার প্লেস থাকে, তুমি বাড়ির পাশে, তোমার বাড়িতেও যদি প্লেস থাকে, তোমার যদি মনে হয় যে না চলবে, তাহলে তুমি একদম চোখ বন্ধ করে এই ব্যবসাটা করতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মোটামুটি পুঁজি এটার মধ্যেও লাগে। তো সেরকম যদি পুঁজি তোমাদের থাকে তুমি এই ব্যবসাটা স্টার্ট করতে পারো। নাম্বার 5 যে ব্যবসাটার কথা বলবো সেটা হচ্ছে হার্ডওয়্যার। তো বন্ধুরা, মোটামুটি এই ব্যবসাতেও মোটামুটি রকমের পুঁজি লাগে, ঠিক আছে। তো সেই রকম হার্ডওয়্যার যে থাকে, ইট, রড, সরি বন্ধুরা, ভিডিওটা কেটে গেছিলো। আমি যেটা বলছিলাম যে আজকালকার বাড়িতে দেখবে কাঠ কম ইউজ হয়, লোহা দিয়ে, মানে লোহার যে রড আছে, রড দিয়ে কিন্তু সব কিছু হয়। তো সেই রকম তুমি হার্ডওয়্যারের পাশে একজনকে রেখে দিলে, তুমি মিস্ত্রি তো না, তুমি একজনকে রেখে দিলে, দেন ওই ব্যবসাটাও কিন্তু তুমি স্টার্ট করতে পারো হার্ডওয়্যারের সাথে।
তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে 5টি টপিক নিয়ে আমি কথা বললাম। তো তার মধ্যে তোমরা যে কোনো একটা ব্যবসা চুজ করতে পারো, তোমার যেরকম ক্যাপাসিটি তুমি সেই হিসাবে করতে পারো, ঠিক আছে? তো এটা ছিল আজকের ভিডিও। নেক্সট টাইম আবার আসবে ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি হ্যাঁ, আমি নতুন চ্যানেল বলেছি, নতুনভাবে বলছি, হয়তো নতুনভাবে তোমাদের সাথে পরিচয়, নতুনভাবে দেখছো, যদি আমার কোনো রকম দেখো যে না আমার এইটা বলাটা ভুল হলো বা কোনো যদি মনে হয় কারো নিজের হয়ে বলছি, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে গাইড করো, ঠিক আছে? তাহলে সেটাকে আমি হয়তো শুধরে নিতে পারবো। তো সবাইকে থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য। আরও বেশি বেশি দেখো, সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো আজকের মতো এতটুকুই, টাটা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, কেমন?